ইউটিউবে টাকা বেশি না ফেসবুকে টাকা বেশি? তো এটা কিন্তু অনেকেরই একটা হচ্ছে কমন কোশ্চেন যে ভাইয়া আমি ইউটিউবে কাজ করবো না ফেসবুকে কাজ করবো, আর ফেসবুক বেশি টাকা দেয় না ইউটিউব বেশি টাকা দেয়? তো আপনি দেখেন আপনার মাথায় যদি এই প্রশ্ন প্রথমেই ঘুরে যে টাকা কোথায় বেশি, আমি কোথায় কাজ করবো, তাহলে ভাই আপনার কন্টেন্ট ক্রিয়েশন হবে না আপনাকে দিয়ে। কারণ কেন বলছি আমি এটা বিস্তারিত বলে দিচ্ছি। কারণ আপনি যদি কাজ করা বাদ দিয়ে শুধু এটা নিয়েই ভাবেন যে আমি কোথায় টাকা বেশি পাবো, আমি সেখানেই আমি ইনকাম করবো, বা ফেসবুকে বা ইউটিউবে, মানে যেখানেই হোক, আপনার আগে কাজটা শুরু করতে হবে। আপনার আগে ভালো করে একটা ভিডিও এডিট করতে শিখতে হবে। ভালো করে একটা ভিডিও বানাতে বা শুট করতে হয় কিভাবে, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। আপনি যদি ১ম এই কাজ করা বাদ দিয়ে যদি আপনি বলেন টাকা, 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 তাহলে তো আপনি কাজ করতে পারবেন না বা সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, এখন অনেকেরই একটা কমন কোয়েশ্চেন যেহেতু, বা একটা সেনসিটিভ কোয়েশ্চেন, এজন্য আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তারপরে আমরা সলিউশন গুলো দিয়ে থাকি। তো কার কাছ থেকে সলিউশন নেবেন আপনি? আপনি যার কাছ থেকে সলিউশন নিলে আপনার ভালো হয়, বা দেখা যাচ্ছে সে কিছুদিন ধরে বা ১ বছর ২ বছর ধরে সেই ফিল্ডে কাজ করতেছে, তার কাছেই আপনি পরামর্শ নেন। তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও সঠিক পরামর্শ পেতে পারেন। যেমনটা আমার কিন্তু কনটেন্ট ক্রিয়েশন নিয়ে কিন্তু প্রায় ১-১.৫ বছর সময় অতিবাহিত হয়ে গেছে। আমার এই ১-১.৫ বছরের যে অভিজ্ঞতা, বা কোথায় কাজ করলে টাকা বেশি হয়, এগুলো কিন্তু একটু হলেও আইডিয়া চলে আসছে। তো এটারই প্রেক্ষাপটে, বা এটার উপর বেসিস করে আমি কিন্তু আপনাদেরকে আজকে সাজেশন দেব যে আপনি কোথায় কাজ করবেন, বা কোথায় কষ্টটা কম, বা কোথায় আপনার কাজ করলে খুব দ্রুত আপনার গ্রো হবে, বা খুব দ্রুত আপনি ইনকামের মুখ দেখতে পারেন। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমি আছি এমডি আরিফুল ইসলাম। আপনারা দেখছেন অলরাউন্ডার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনারা যদি এরকম নতুন ভিডিও পেতে চান, এবং আপনারা ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো যেটা বলতেছিলাম যে আপনারা অনেকে বলেন যে ইউটিউবে টাকা বেশি নাকি ফেসবুকে টাকা বেশি? আর কোথায় ভিডিও বেশি ভাইরাল হয়, এটা আগে আপনার জানতে হবে। কারণ আপনার ভিডিও আপলোড করলেন, ভিডিও ভিউজ হলো না বা ভাইরাল হলো না, তাহলে তো আপনার টাকা হবে না বা মনিটাইজেশন ও চালু করতে পারবেন না। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে পারি, মানুষগুলো ফেসবুক বেশি স্ক্রলিং করে বা ফেসবুকটা বেশি ইউজ করে, এবং ওয়ার্লড ওয়াইড যদি দেখেন আপনারা, তো সেখানেও কিন্তু ফেসবুকের ইউজার বেশি। মানে ইউটিউব একটু কঠিন, মানে যারা নরমাল পারসন আছেন তাদের জন্য একটু কঠিন। যারা টেক রিলেটেড তাদের জন্য আবার ইজি ব্যাপার। ইউটিউবে একটা চ্যানেল খুলতে হয়, তারপর সেই চ্যানেলটা সাজাতে হয়, তারপরে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক সেটিংস আছে, অনেক ভেজালের মধ্যে একটা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হয়, এবং ওইখানেও কিন্তু অনেক ধরনের অপশনাল কিছু বিষয় থাকে যেগুলো আপনার মানতে হয়। আর ফেসবুক সেই ক্ষেত্রে কিন্তু, বা সেটার বিপরীতে যদি আমরা তুলনা করি, ফেসবুকটা খুবই ইজি বা ইজিয়ার, ঠিক আছে? তো আপনারা ফেসবুকে অতটা কষ্ট করতে হয় না। জাস্ট আপনার একটা পেজ খুলতে হয়, বা আপনি এখন তো প্রোফাইলেই আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারেন। মানে এখন ফেসবুক প্রোফাইলেও, প্রফেশনাল প্রোফাইলের কথা বলতেছি, যে ফেসবুক প্রোফাইল কিন্তু এখন ফেসবুক পেজের মতোই কাজ করে। ইটস মিন আপনার কিন্তু ফেসবুক প্রোফাইল থাকলেও হবে, পেজের দরকার নেই। আর আপনার যদি খুবই ইচ্ছা হয়, ইচ্ছা জাগে যে আমি না ফেসবুক পেজেই কাজ করব, সেক্ষেত্রে আপনি ফেসবুক পেজ খুলতে পারেন। তবে ফেসবুক পেজে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায়, যেটা ফেসবুক বা প্রফেশনাল প্রোফাইলে পাওয়া যায় না। বাই দ্য ওয়ে, আপনারা যদি ফেসবুক পেজ খুলতে চান, কিভাবে একটা প্রফেশনাল পেজ খুলতে হয়, সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং আপনারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আমাদের কমেন্ট চেক করবেন বা পিন কমেন্ট চেক করবেন, সেখানে কিন্তু ফেসবুক পেজ খোলার লিংকটি পেয়ে যাবেন। যে আপনারা ফেসবুকে যদি সময় দেন, ইউটিউবের তুলনায় আপনারা সাকসেস বেশি পাবেন। কারণ ফেসবুকে ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়। ফেসবুকের আপনার ভিডিও এডিটটা শিখে নেবেন, ফেসবুকের ফ্রেম সাইজ কত বা রেজুলেশন কত, কোন অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে। তো এগুলো আপনারা বেসিক নলেজ জানার পরে, কিভাবে আপলোড করে সবকিছু জানার পরে জাস্ট একটা ভিডিও শুট করবেন, আপনি আপলোড করে দিবেন ফেসবুকে। সেই একই ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি একই ভিডিও আপনি ২ জায়গায় আপলোড করতে পারবেন। তবে অনেকেই ইউটিউবের ভেজালটা নিতে চায় না। এজন্য আমি সাজেস্ট করি আপনারা ফেসবুক দিয়ে শুরু করেন। ফেসবুক দিয়ে শুরু করে যখন একটা পর্যায়ে সাকসেসফুল হয়ে যাবেন, বা মনিটাইজেশন পেয়ে যাবেন, তখন কিন্তু একটা অভিজ্ঞতা অটোমেটিক্যালি অ্যারাইজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন। তারপর আপনারা অনেকেই বলতে পারেন, না আমি ২ টা একসাথে স্টার্ট করব। হ্যাঁ, সেটাও আপনারা করতে পারেন। যেমনটা আমি করেছি, যে আমি ইউটিউব চ্যানেলও খুলছি, সেই একই নামে আবার ফেসবুক পেজও খুলছি। আমি একটা ভিডিও শুট করলে এই ভিডিওটা আপনারা ইউটিউবেও দেখতে পারবেন, আবার ফেসবুক পেজেও দেখতে পারবেন। তবে আমি ইউটিউবে কিন্তু সাকসেস হইছি আগে। ফেসবুকে এখনো হয়নি, বাট সাকসেসের দিকে আমি হাঁটতেছি, এবং আমি ফেসবুকে কিন্তু নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিকস এর যে অপশন গুলো আছে, সেগুলো ফলো করতেছি। তবে ফেসবুক কিন্তু ইউটিউবের তুলনায় অনেক ইজি, এটা আগে বলে নিই। তবে ফেসবুকে কিন্তু রেস্ট্রিকশন গুলো অনেক বেশি তাড়াতাড়ি চলে আসে। যেমন আপনার মিউজিক রিলেটেড প্রবলেম বা পলিসি ইস্যু, এগুলো কিন্তু খুব দ্রুত চলে আসে।
তো বাই দ্য ওয়ে যে এটা সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে বা পলিসি ইস্যু আসলে কিভাবে রিমুভ করতে হয়, এসব ভিডিও কিন্তু আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। তো ওভারঅল আমাদের চ্যানেলে কিন্তু ইউটিউব রিলেটেড এবং হচ্ছে আপনার ফেসবুক রিলেটেড যত ধরনের ভিডিও, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়, কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে মানে এভরিথিং কিন্তু ভিডিওগুলা সবকিছু কিন্তু আমাদের চ্যানেলে বা পেজে আছে। সব অবশ্যই আমাদের পেজটি বা চ্যানেলটি কিন্তু ভিজিট করে ঘুরে আসবেন অবশ্যই, এবং অনেক ধরনের তথ্য বহুল কিন্তু ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন। তো এত বড় একটা ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। তো শর্টকাট বলতে গেলে যে আপনারা যদি নতুন পারসন হয়ে থাকেন, একদম নরমাল পারসন, সাধারণ পারসন, কোনো ধরনের টেক রিলেটেড কোনো মানে আপনাদের অতটা কঠিন বিষয় পছন্দ হয় না, তারা Facebook দিয়ে শুরু করেন। কারণ Facebook অ্যাকাউন্ট সবার আছে। বাংলাদেশে তো সবারই আছে প্রায়। দেখা যাচ্ছে 18 বছরের নিচের মানুষেরও আছে, 18 বছরের উপরের মানুষেরও আছে। তো আপনারা Facebook দিয়ে শুরু করেন, Facebook এ ভিডিও আপলোড করেন, সেখান থেকে মনিটাইজেশন চালু করেন, অনেক অভিজ্ঞতা হবে। তারপর আপনারা YouTube স্টার্ট করতে পারেন। আর যদি আপনারা চান যে না আমি আগে সবকিছু রেডি করে বা আমি সবকিছু শিখে এডিটিং শিখে ভিডিও আপলোড শিখে তারপরে আমি এই ফিল্ডে নামবো, তাহলে কিন্তু আপনার পক্ষে সাকসেসটা খুব দ্রুত পাবেন। আর Facebook অবশ্যই ভিডিও ভাইরাল হয় তাড়াতাড়ি। তো আপনারা ফেসবুকটা বেশি অপরচুনিটি দিতে পারেন। তো আমি এরকম অনেক কনটেন্ট ক্রিয়েটরদের দেখেছি যে যারা YouTube এ সাকসেস পায় না, কিন্তু Facebook এ তারা খুব দ্রুত মানে সফল হয়ে যায়। তারপরে সফল হওয়ার পরে তারা বলে যে Facebook এ আমি কাজ করব, YouTube এ কাজ ছেড়ে দিব। আপনারা যদি নিজের কনটেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ২ জায়গায় কিন্তু সাকসেস পাওয়ার পসিবিলিটি খুবই দ্রুত বা খুব তাড়াতাড়ি পাবেন। আর যদি আপনারা কপি ভিডিও নিয়ে কাজ করেন, অন্য জায়গা থেকে ডাউনলোড করে এনে এডিট করে তারপরে আপনার পেজে আপলোড করবেন, তারপরে আপনার YouTube চ্যানেলে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনাদের একটু রিস্ক থাকে। তবে আবার রিস্কটা যদি আপনার না আসে বা আপনি যদি ভালো এডিট করতে পারেন, ভালো এডিট শিখতে পারেন, তাহলে কিন্তু কপিরাইট ভিডিও দিয়েও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন মাসে লাখ, লাখ টাকা। তো আপনারা অবশ্যই Facebook থেকে শুরু করেন। যদি ২ টাই পারেন, যদি ২ টার এফোর্ট আপনার কাছে থাকে তাহলে ২ টাই শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।